আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই বোন, সম্প্রতি কিছু রেজাখানি আলিমকে কুফরি অপতৎপরতা নিয়ে সমাজে উত্থান দেখা যাচ্ছে। মাওলানা তাহিরি সাহেব বলেছিলেন, আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। এ থেকে বোঝা যায় আল্লাহ থেকে রাসূল বড়, রাসূল থেকে খাজা বড়, আর আসমান এবং জমিনের সমস্ত খাজানা বা ধন খাজার কাছে রয়েছে, আর খাজার দরবারে গেলেই কেউ খালি হাতে ফেরে না, যা সম্পূর্ণরূপে কুফরি একটি মতবাদ এবং কুফরি বাক্য। রাজাখানি কিছু আলিম থেকে এই ধরনেরও কিছু বক্তব্য পাওয়া যায়। যখন আকার নাই, নিরাকার, তখন তার নাম আল্লাহ, আর যখন আল্লাহ আকার নাই তখন তার নাম হয় মুহাম্মদ। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, যখন তিনি আকার নেন তখন তার নাম হয় মুহাম্মদ। তাই আল্লাহ কখনো মুহাম্মাদের আকারে, আল্লাহর নূর কখনো মুহাম্মাদের আকারে, কখনো আলীর আকারে, কখনো ফাতেমার আকারে, কখনো ইমাম হাসানের আকারে, কখনো ইমাম হুসাইন আলাইহিমুসসালাম ইনাদের আকারে, কখনো হুজুর গাউস পাকের আকারে, কখনো মাওলা পাকের আকারে। বর্তমানে এখন আমাদের মধ্যে আল্লাহর নূর বড় হুজুর পাকের আকারে অবস্থান করতেছেন। যখন আকার নেন তখন তার নাম হয় মুহাম্মদ, আকার নেন নাম হয় আলী, আকার নেন নাম হয় ফাতেমা, আকার নেন তখন নাম হয় গাউসে আজম, আকার নেন তখন তার নাম হয় বড় হুজুর পাক, আকার নেন তখন তার নাম হয় ছোট হুজুর পাক। আল্লাহর নূর যখন আকার নেয় তার নাম হয় শাহজাদা হুজুর পাক। যখন রূপ নেয় তখন তাকে আল্লাহ বলা হয় না, তখন বলা হয় বড় হুজুর পাক। যখন বড় হুজুর পাকের বাশারিয়াতকে যদি তুলে নেওয়া হয় তখন সেই নূরের নাম হয়ে গেল আল্লাহ। এ থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিনের স্বতন্ত্র কোনো অস্তিত্ব বলতে কোনো কিছু নেই, বরং নিরাকার থাকা অবস্থায় তিনি ছিলেন আল্লাহ। এরপরে মুহাম্মদ তিনি নিজেই আল্লাহ, ফাতেমা নিজেই আল্লাহ, আলী নিজেই আল্লাহ। এই সবগুলো বক্তব্য কুফুরি মতবাদ, কুফুরি বাক্য। যারা এই সকল কথাবার্তা বলবে, গেয়ে বেড়াবে, সমর্থন করবে, বিশ্বাস স্থাপন করবে এবং এগুলো প্রচার করবে, তারা সাথে সাথেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একজন হিন্দু ব্যক্তি ইসলাম থেকে যেরূপ খারিজ, এই সমস্ত ব্যক্তিবর্গরাও ইসলাম থেকে তদ্রূপ খারিজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ রব্বুল আলমিন সূরা আশ-শূরা এর 11 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, লাইসা কামিথলিহি শাই, অর্থাৎ আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই আসমান এবং জমিনের মধ্যে। তাহলে সেই জায়গায় হজরতে ফাতেমা, হজরত রসুল, হজরতে আলী অথবা বুজুর্গানে কেরাম কিভাবে আল্লাহর সাদৃশ্য হতে পারেন? আবার সূরা আনআমের 163 নং আয়াতে কারিমায় ইরশাদ করা হয়েছে, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো শরীক নেই, এর উপরেই আমি আদিষ্ট হয়েছি। তাহলে সেই জায়গায় একজন মুসলিম বা একজন আলিম কিভাবে বলতে পারেন যে আল্লাহ নিজেই মুহাম্মদ, আল্লাহ নিজেই আকার ধারণ করলে আলী অথবা অন্য কিছু হতে পারে? এই সমস্ত বক্তব্যগুলো প্রত্যাখ্যান করত বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম অবশ্যই প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের মুসলমানেরা এই সমস্ত কথাগুলো বর্জন করবেন এবং প্রতিবাদ করবেন। সাথে সাথে এই সমস্ত ভিডিওগুলো পেয়ে কখনো শেয়ার করবে না, অপরকে এই ব্যাপারে জানান দেবে না, এমনকি টিকটক ভিডিও করা থেকেও বিরত থাকা চাই। কারণ এই সমস্ত কথাবার্তাগুলো সম্পূর্ণরূপে কুফরি হওয়ার কারণে অনেক সময় নিজের ভিতরে এই ধরনের চিন্তা চেতনা চলে আসতে পারে। তাই আমি রাজাখানি আলেম, বিশেষ করে মাওলানা তাহিরি সাহেবের প্রতি অনুরোধ করব, এই সমস্ত বক্তব্যগুলো প্রত্যাহার করে নিন এবং আল্লাহর কাছে তাওবা করুন।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার ৫ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আবার সূরা মাঈদার ৭২ নং আয়াতে কারিমায় ইরশাদ করা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করবে তাদের উপর জান্নাত হারাম করে দেওয়া হবে। তাই এগুলো থেকে তাওবা করা উচিত। আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতেও ইজ্জত আপনাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।